إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসলিম কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে পবিত্র রমজানুল মুবারকের শেষ জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আজকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম 2025 ইংরেজি সনের আজকে হচ্ছে 28শে মার্চ, পবিত্র রমজানুল মুবারক 1446 হিজরির রমজানুল মুবারকের আজকে হচ্ছে 27তম রোজা। গত তারাবিতে আমরা খতমে তারাবির আমাদের খতম হয়েছে, তবে তারাবি শেষ হয়ে যায়নি। চাঁদের রাত্রির আগ পর্যন্ত আমাদেরকে তারাবি পড়তে হবে। রমজানুল মুবারক একদম শেষ প্রান্তে, আর কয়েকটি রোজা বাকি রয়েছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সামনে রয়েছে ঈদুল ফিতর। সারা পৃথিবীর মুসলমানরা ঈদ আদায় করবেন। এই ঈদটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যে এক মাস দীর্ঘ সিয়াম সাধনা করলাম, দীর্ঘ একটি পরিশ্রম আমাদের হয়েছে, সেটার জন্য আল্লাহ আমাদেরকে পুরস্কার স্বরূপ ঈদ দান করেছেন। শুধু একটা ঈদ নয়, আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো সামনে আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতর শব্দের অর্থ হচ্ছে রোজা ভাঙ্গার আনন্দ। আমরা যে এক মাস দিনের বেলায় খাবার খাইতে পারি নাই, ঈদের দিনে আমরা সকালবেলায় মুখে কিছু মিষ্টি মিঠাই কোনো কিছু একটা মুখে দিয়ে আমরা ওই দিন দিনের বেলায় খাদ্যটা ওই দিন শুরু হবে এবং আমরা
ঈদগাহে এসে ঈদের সালাত আদায় করব। এই যে আমরা আমরা যে রোজা ভাঙলাম, এই রোজা ভাঙার যে আনন্দটা, সেই দিনটা হচ্ছে ঈদুল ফিতর। তো আমরা রোজা রাখলাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের দুটি আনন্দ, একটা হচ্ছে যখন সে রোজা ভাঙে, অর্থাৎ যখন সে ইফতার করে, ইফতারের মাধ্যমে আমরা রোজা ভাঙি একটা, একটা হলো ঈদের দিন আমরা দিনের বেলায় খানা খেয়ে রোজা ভাঙি, এটাও একটা ইফতার। তাহলে এই যে আমাদের একটা আনন্দ, প্রতিদিন আমরা রোজার শেষে ইফতারের সময় আমরা একটি আনন্দ অনুভব করি। এটা যারা রোজা রাখে না, জীবনে কোনো দিন যারা রোজা রাখে না, এরা এই আনন্দ অনুভব পারবে না। দীর্ঘ একটা ক্ষুধার্ত অবস্থায় থেকে খাদ্যের জন্য অপেক্ষা করে থাকা, যখনই আজান হবে তখন আমরা খাদ্য গ্রহণ করি, এটা হচ্ছে আনন্দের বিষয়। আরেকটা হচ্ছে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা যখন ঈদের দিনে আমাদের খাদ্য খাবো দিনের বেলায় এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, ঈদগাহে যাব, এটা হচ্ছে রোজাদারদের আনন্দ। যারা সারা মাস রোজা রাখে নাই, এরা এই আনন্দটা অনুভব করতে পারবে না, এরা এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। তারা যতই খুব দামি খানা খাওক আর দামি পোশাক পরুক, সেটাতে এরা এই আনন্দ অনুভব করতে পারবে না। এবং রোজাদারদের জন্য আরেকটি আনন্দের বিষয় হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ পাবে, আল্লাহর সাথে যখন এই রোজাদারের সাক্ষাৎ হবে, এটা হচ্ছে তার জন্য বিরাট আনন্দের বিষয় হবে। রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে, এটা হচ্ছে আল্লাহ বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, হাদিসে কুদসিতে। এই রোজাটা হচ্ছে আমার জন্য। তো আল্লাহর জন্য যেহেতু রোজা, তো সরাসরি আল্লাহ এই রোজাদারকে বিনীত পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহর সাথে রোজাদারের সাক্ষাৎ হবে। সেই দিন এই ব্যক্তি অত্যন্ত আনন্দিত হবে, খুশি হবে। আর আল্লাহ যত বড় মহান, তার দানটা তত বড় মহান হবে। এই জন্য আমরা এই যে দীর্ঘ প্রায় একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম, আমাদের এই রমজান মাস একদম শেষ প্রান্তে। এই জন্য আমাদের এই রমজান থেকে যে আমরা কি শিক্ষা পেলাম, সেটা হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যে আমরা যে সারা মাস আমরা রোজা রাখলাম, এটার থেকে আমরা কি শিক্ষা পেলাম। আমাদের রোজা সারা মাস আমরা রোজা রেখেছি, রোজার মধ্যে আমাদের কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। রমজানের যে হক ছিল সেটা যথাযথভাবে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা যেহেতু দুর্বল মানুষ, সেই হিসাবে আমাদের ইসলামী শরীয়তে সদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। সদকাতুল ফিতর অর্থাৎ আমরা যে রোজা ভাঙলাম, রোজা ভাঙার পরে একটা সদকা আমরা দিব, এটা হচ্ছে সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতর আমরা আদায় করে দিব ঈদগাহে যাওয়ার আগেই। সদকাতুল ফিতর আমরা আদায় করে দিব। 5-6টি পণ্যে সদকাতুল ফিতর দেওয়া যায়: গম, আটা, জব, কিশমিশ, খেজুর, পনির। প্রত্যেকটার আলাদা আলাদা বাজার মূল্য আছে, আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা সুন্দর করে লিস্ট করে দেওয়া হয়েছে। সর্বনিম্ন হচ্ছে আমরা যখন আটা বা গম দিয়ে দিব, প্রতি মাথা পিছে আমরা 110 টাকা করে বাজার মূল্যে 110 টাকা আমাদের মাথা পিছু এটা দিব। কমপক্ষে আমরা প্রত্যেকের জন্য এটা আমরা দিই। এছাড়া আরও উপরে যে পণ্যগুলো রয়েছে, খেজুর আছে, কিশমিশ আছে, জব আছে, পনির আছে, এগুলো দিয়ে আমরা দিতে পারি। যদি আমরা দিতে চাই তাহলে সেটা আমরা জেনে নেব। ইসলামিক ফাউন্ডেশনে আমাদের এই জিনিসগুলা সুন্দরভাবে তারা ওলামায়ে কেরাম একত্রিত হয়ে সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এগুলা দেওয়া হয়েছে আমাদের সুবিধার জন্য, সেটা আমরা দিব। আর সদকাতুল ফিতর আমরা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করব। বিশেষত আমরা যারা সচ্ছল মানুষ তাদের উপর ওয়াজিব। আর যারা মোটামুটি চলনসই
হয়তো এইরকম নেশাবে সম্পদের মালিক না, তারাও ইচ্ছা করলে সদকাতুল ফিতর আদায় করবেন। এতে আপনার জন্য এটা একটা পরিতৃপ্তির বিষয়। তো গরিব মানুষেও তারা সদকাতুল ফিতর যদি ইচ্ছা করে তারা দিতে পারেন, তারা নিজেরাই নিজেদের মধ্যে এটার আদান প্রদান করতে পারেন। এতে করে তাদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় হবে। কিন্তু ওয়াজিব হচ্ছে যারা সচ্ছল মানুষ, সামর্থ্যবান মানুষ, জাকাতের নেসাবের পরিমাণ সম্পদের মালিক যদি তারা এই ঈদের দিনে হন, তাহলে তারা সদকাতুল ফিতর আদায় করবেন। জাকাত আর সদকাতুল ফিতরের মাঝে বেশ কম হচ্ছে, জাকাতের জন্য ফুল 1 বৎসর ওই নেসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকতে হয়, আর সদকাতুল ফিতর হচ্ছে শুধুমাত্র ওই দিন যদি তিনি এই পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার উপর ওয়াজিব হয়ে যায়। একটা হচ্ছে ওয়াজিব, আর একটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে সাধারণ আয়ের মানুষও আমরা সদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করি। এত বেশি নয়, তাই না? একটা ফ্যামিলির মাঝে, একটা ফ্যামিলি 4 জন বা 5 জন মানুষ থাকেন, হ্যাঁ, তো এই 5 জন মানুষের ফ্যামিলি তো মাত্র 5 থেকে 600 টাকা আসে। সেটা আমাদের নিজেদেরই আত্মীয় স্বজনদের মধ্যে যারা একটু অসচ্ছল আছে তাদের মাঝে আমরা বিতরণ করে দিতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমাদের সদকাতুল ফিতরের বিষয়। আর হচ্ছে আমরা যে এই একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম, এটার থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা কিন্তু এই রমজান মাসে আমরা কোরআন বেশি বেশি করে পড়েছি, কোরআনের তেলাওয়াত আমরা করেছি, এবং রমজান মাসে আমরা তারাবিতে, খতমে তারাবিতে কোরআনের তেলাওয়াত আমরা শুনেছি। এখান থেকে কোরআন যে আমরা পড়লাম, কোরআন যে আমরা তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, এটার থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরআন আমাদের কিয়ামতের দিন আমাদের পক্ষে হবে অথবা বিপক্ষে চলে যাবে। এই যে আমাদের চলমান যে সূরা থেকে আমরা আলোচনা করছিলাম, সূরা আল ফুরকান। সূরা আল ফুরকান কোরআনের অপর একটি নাম হচ্ছে ফুরকান। আর আল্লাহ এই ফুরকান শব্দ অনেক জায়গায় ব্যবহার করছেন, যেমন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ কোরআনকে ফুরকান বলেছেন। আবার স্পেশালি আল্লাহ ফুরকান নামে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, এটা হচ্ছে সূরা আল ফুরকান। 18 পারা শেষ থেকে 19 পারায় এই সূরাটি রয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে রমজানের একদম প্রথম জুমা থেকেই আমরা বিগত 3টি জুমাতে সূরা আল ফুরকানের শুরু থেকে নিয়ে আমরা 25 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা 26 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। সামনে যে কয়টি আয়াত আলোচনা করা যায় এরপরে আমরা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম কুরআনুল কারীমের 27 সূরা আল ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান। সেদিনের সার্বভৌম রাজত্ব, সার্বভৌম কর্তৃত্ব সেদিন থাকবে মহান রব্বুল আলামিনের কাছে, যিনি রহমান, দয়াময় আল্লাহর কাছেই যথাযথ রাজত্ব সেদিন তার হাতেই থাকবে। وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। সেই দিনটা কাফিরদের জন্য খুবই কঠিন হবে। وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। সেই দিনটা যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছিল দুনিয়াতে, এদের জন্য সেই দিনটা হবে খুবই কঠিন। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আর সেই দিন জালেমেরা, যারা নিজেদের উপর জুলুম করেছে, আল্লাহ এখানে সরাসরি কাফির বলতে পারতেন, কাফির না বলে বলছেন কি
জালিম। এই জালিম শব্দটা এতই ব্যাপক, যারা কুফরি করে এরাও জালিম, যারা শিরক করে এরাও জালিম, মুসলিম হয়ে যারা অন্যায় অপরাধ করে গুনাহ করে এরাও কি জালিম, অন্যের উপর যারা জুলুম করে এরাও জালিম, আর নিজের উপর যারা জুলুম করে এরাও জালিম। এজন্য আল্লাহ কাফির শব্দ না বলে জালিম শব্দতে একটা ব্যাপক একটি শব্দ ব্যবহার করেছেন। যেদিন তারা জালিমরা ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন সেদিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে, আফসুসের সাথে হাত কামড়াবে, হায় আফসুস হায় আফসুস, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমেরা হাত কামড়াতে কামড়াতে আফসুস করবে, আফসুস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমরা রাসূলের পথ গ্রহণ করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের পথ যদি আমরা গ্রহণ করতাম তাহলে আজকে আমাদের না কতই ভালো হতো। সেদিন তারা হাত কামড়াতে থাকবে। দুনিয়াতে মানুষ যখন খুব কঠিন পরিস্থিতিতে পড়ে অথবা কোনো বিষয়ে যখন সে খুব মর্মাহত থাকে অথবা আফসোস করতে, তখন সে হাত কামড়াতে থাকে, হায় কি হলো কি হলো, এভাবে হাত কামড়াতে থাকে। আল্লাহ সেটাই বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন তারা নিজেদের হাত কামড়াবে আর আফসোস করবে যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম, যদি আমরা রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা, রাসূলের পথ যদি আমরা অনুসরণ করতাম তাহলে আমাদের খুবই ভালো হতো। সেটা যেই রকমভাবে কাফেররা আফসোস করবে, কারণ কাফেররা তো সরাসরি রাসূলের পথ প্রত্যাখ্যান করেছে। আবার মুসলিমদের মধ্যে থেকে যারা ইমানদার হওয়ার পরেও রাসূলের পথ, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা বাদ দিয়ে ভিন্ন তরিকায় চলেছে, যদিও মুসলিম, কিন্তু সেদিন যখন সে তার সুন্নাহর সফলতা থেকে বঞ্চিত হবে, যখন সে তার নিজের মন গড়া পথের কুফলতা সে অনুভব করবে, তখন সেদিন সেও আফসোস করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন তারা আফসোস করবে ইয়া ওয়াইলাতা, আয় হালাক, হায় ধ্বংস, হায় কি দুর্ভাগ্য আমাদের, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস যদি আমরা অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। ফুলানান খলিলা, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, খলিল মানে সাধারণ বন্ধু নয়, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। স্বাভাবিকভাবে পৃথিবীতে যে কোনো মুখ পরিচিত মানুষও বন্ধু হয়ে যায়, তাই না? একবার দুইবারের সাক্ষাতে একসাথে চলাফেরা, এটা বন্ধু হয়ে যায়। বন্ধু বহুত থাকে, হাজার হাজার মানুষ, উনিও বন্ধু তুমিও বন্ধু, কিন্তু সব বন্ধু অন্তরঙ্গ বন্ধু হয় না। অন্তরঙ্গ বন্ধু খুবই লিমিট থাকে, সীমিত থাকে, যার সাথে তার খুবই অন্তরের অন্তঃস্থলের সম্পর্ক, এটা হচ্ছে কি খলিল। তো খলিল হিসেবে যাকে গ্রহণ করলো, তার বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কি হয়, অনুসারী হয়ে যায়। যে তার অন্তরঙ্গ বন্ধু, সে যেভাবে চলে সে এইভাবে চলার চেষ্টা করে, যে স্টাইলে সে হাঁটে সে এই স্টাইলে হাঁটার চেষ্টা করে, যে ধরনের পোশাক আশাক পরে সেও তার মতো পোশাক আশাক পরার চেষ্টা করে, সে যেখানে যায় এই বন্ধুটাও তার সাথে সেখানে যাওয়ার চেষ্টা করে, যেহেতু তাকে খলিল হিসেবে গ্রহণ করেছে। বন্ধু সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকে। তো আল্লাহ বলেন যে সেদিন যারা পৃথিবীতে এমন আদর্শহীন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা সেদিন আফসোস করবে, হায় রে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা,
আল্লাহ ফুলানান বলেছেন, ফুলানান মানে অমুক। প্রত্যেকে যার যার বন্ধুর নাম ধরে বলবে, হায় রে অমুকরে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কারণ সেদিন মানুষ তার জীবনের এই পরিণতির জন্য সে পর্যালোচনা করবে যে আমার যে আজকে এই পরিণতি হলো, আমি যে আজকে এই বিপদগামী হলাম, বিভ্রান্ত হলাম, কাদের কারণে? তখন তার একে একে তার দুনিয়ার জীবনের বিভিন্ন ঘটনাবলী তার সামনে আসবে। তখন সে দেখবে যে আমার অমুক বন্ধুটার সাথে চলতে গিয়ে, তার কথা মানতে গিয়ে, তাকে তার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমি আমার জীবনের সর্বনাশ ডেকে এনেছি। এই জন্য সে বলবে যে হায় রে অমুকরে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কারণ বন্ধু বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। এই জন্য ভালো বন্ধু যদি হয় তাহলে সে তার জীবনের মধ্যে ভালো একটি প্রভাব পড়ে, আর যদি মন্দ বন্ধু হয় তার জীবনে মন্দ প্রভাব পড়ে যায়। এই জন্য সেদিন ওই সব বন্ধুরা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সে বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরে আমাকে সে বিভ্রান্ত করেছে। লাকাদ আদাল্লানি, আমাকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে, বিচ্যুত করেছে, বিপদগামী করেছে। আনিয যিকরি, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর কালাম থেকে। জিকিরের রেকর্ড তো কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনাল কুরআনা। কোরআন হচ্ছে জিকির, কোরআন হচ্ছে, কোরআন দেখলে, কোরআনের আলোচনা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য কোরআনের নাম হচ্ছে জিকির। এই জন্য সে বলে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিকির এসেছিল, কোরআন এসেছিল, কিন্তু সে আমাকে এই পথ থেকে বিভ্রান্ত করেছে, আমাকে বিপদগামী করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, নিশ্চয় শয়তান, এখানে শয়তান দ্বারা মানুষ শয়তানের উদ্দেশ্য হতে পারে আর অরিজিনাল শয়তানের উদ্দেশ্য হতে পারে। শয়তান কিন্তু দুই ধরনেরই আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতের মধ্যে থেকে শয়তান আছে, মানুষের মধ্যে থেকেও শয়তান আছে। তো সেদিন বলবে কানা শাইতান লিল ইনসানি খাযুলা, মানুষের জন্য শয়তান হচ্ছে এমন এক ধোঁকাবাজ যে মানুষকে বিপদে ফেললে সে কেটে পড়ে। আপনাকে প্রথম খুব প্ররোচনা দিবে যে এটা করো সেটা করো, যখন আপনি ওই পথে চলতে গিয়ে যখন বিপদগামী হয়ে যাবেন, আপনি যখন বিভ্রান্ত মানে আপনি যখন খাদে পড়ে যাবেন, তখন সে আপনার কাছ থেকে সটকে পড়বে, আপনাকে তাকে আর খুঁজে পাবেন না। এটা হচ্ছে খাযুলা। ওয়া কানা শাইতান লিল ইনসানি খাযুলা, শয়তান হচ্ছে এমন ধোঁকাবাজ যে আপনাকে বিপদে ফেলিয়ে সে পালিয়ে যায়। এটা হচ্ছে খাযুলের ব্যাখ্যার মাঝে করেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, রাসূল বললেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। মাহজুর, পরিত্যক্ত ঘোষণা করেছে। একটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ছুঁড়ে ফেলে দেওয়া, আরেকটা হচ্ছে এটাকে গুরুত্বহীন করে রেখে দেওয়া, ছেড়ে দেওয়া। সব কিছু সে ধরে, কিন্তু কোরআনকে সে ধরে না, কোরআনকে হাত দেয় না, কোরআনকে পড়ে না, কোরআনকে সে গুরুত্ব দেয় না, এটাকে পরিত্যক্ত হিসেবে রেখে দিয়েছে। রাসূলের ফরিয়াদ কার কাছে? ইয়া রাব্বি। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সম্বোধন করে এই কোরআন, হাযাল কোরআন মাহজুরা, এটাকে তারা ছেড়ে দিয়েছে। কোরআনকে আল্লাহ দিয়েছেন ধরার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, কিন্তু মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে। দুনিয়ার সব কিছু তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কোরআন তার কাছে গুরুত্বপূর্ণ
নয়। কোরআনের বিষয় আসলে সে এমনভাবে সে কথা বলবে যে কোরআন সম্পর্কে আমি এগুলো জানি না, ওই ধর্মীয় বিষয়ে আমার কোনো জ্ঞান ট্যান নাই, এগুলো তার একটা বিরাট একটা স্ট্যাটাসের ব্যাপার। এটা একটা তার মানে ধর্মীয় বিষয় যে সে জানে না, কোরআন সম্পর্কে সে জানে না, খুব গর্বের সাথে সেটা প্রকাশ করে। এগুলো আমাদের জানাশোনা নাই। মানে সে দুনিয়ার সব কিছু জানে, সব ভাষা জানে, সব দার্শনিকদের বই সম্পর্কে সে কম বেশ জানে, লেকচার দিতে পারে ঘন্টাকে ঘন্টা, কিন্তু কোরআনের বিষয়ে আসলে এইগুলো আমরা জানি না, ধর্মীয় বিষয় সে জানে না। তো ধর্মীয় বিষয় জানবেন তো কোরআন থেকে। আপনি কোরআন জানেন না কেন? কেন কোরআন জানলেন না? সব বিষয়ে জ্ঞান আছে, সব বিষয়ে আল্লাহ যোগ্যতা দিয়েছেন। এত সব কঠিন কঠিন বিষয়ের আপনি পাঠোদ্ধার করতে পারেন, বড় বড় দার্শনিকদের বই আপনি পড়তে পারেন, এগুলো নিয়ে ডিগ্রি নিতে পারেন। পৃথিবীর ডিগ্রি, কত বড় বড় ডিগ্রি নিচ্ছেন আপনি। আল্লাহ যদি মেধার যোগ্যতা না দিতেন তাহলে কি আপনি এগুলো পারতেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তিনটি বিষয় সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার ব্রেন, সেটা কোন কাজে ব্যয় করেছো? এত দামি ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোনো প্রাণীকে দেন নাই। এত জ্ঞান বুদ্ধি, এত যোগ্যতা দিয়েছেন। আমাদের শ্রবণ শক্তি, আমাদের দৃষ্টি শক্তি, আমাদের মেধা শক্তি, এগুলার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। জ্ঞান অর্জন করার এই যে এত প্রখর, এত শক্তিশালী মাধ্যম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে কোন কাজে ব্যয় করলাম? জ্ঞানের যে মাধ্যমগুলো আল্লাহ দিয়েছেন এগুলা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতাকে আমরা কোন কাজে ব্যয় করেছি? এই যোগ্যতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূলতই দিয়েছেন কোরআন পড়ার জন্য। আমাদের ব্রেনটাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, কোরআনের সাথে সেট করে আল্লাহ আমাদের ব্রেন তৈরি করেছেন। আমাদের মুখমণ্ডল যে আল্লাহ তৈরি করেছেন, মাখরাজগুলা পড়ুন, বাচ্চারা পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আর কোন ভাষার কি মাখরাজ আছে বলতে পারবেন? বাংলা ভাষার মাখরাজ কতটি? ইংরেজি ভাষার মাখরাজ কতটি? চায়না ভাষার মাখরাজ কতটি? বলতে পারবেন না। কিন্তু এই যে মাখরাজগুলা আল্লাহ দিয়েছেন কোরআনের আয়াতগুলা উচ্চারণ করার জন্য, একেবারে সেটিং করে দিয়েছেন। এমন কোন শব্দ আপনি পাবেন না যে আমার মুখ দ্বারা এটা উচ্চারণ হয় না। কোরআন যখন আপনি পড়বেন মাখরাজ অনুযায়ী, প্রতিটা গাটে গাটে এটা বসে যাবে। কোরআনের একই ধরনের সুরে কোরআন এগিয়ে যাবে। এরকমভাবে আল্লাহ সুন্দরভাবে সেটিং করে দিয়েছে। আমাদের ব্রেনকে আল্লাহ এইভাবে সেটিং করেছেন কোরআনের সাথে মিল রেখে, যেহেতু তিনি স্রষ্টা। এই জন্য আমি কোরআন পড়তে পারবো না, কোরআন বুঝতে পারবো না, এটা আমার দ্বারা হবে না, এইগুলা হচ্ছে ভ্রান্ত কথা। এইগুলা দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি যে দয়ালু, কেমন দয়ালু সেটার বিবরণ আল্লাহ সূরা রহমানের মধ্যে দিয়েছেন। 31 বার আল্লাহ আমাদের সামনে প্রশ্ন রেখেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একবার দুইবার আল্লাহ বলতে পারতেন, 31 বার আমাদের সামনে প্রশ্ন রেখেছেন, হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে দীর্ঘ নিয়ামতের বিবরণগুলা দিয়েছেন সূরা রহমানে, সর্বপ্রথম নিয়ামতের কথা আলোচনা করেছেন আর রহমান আল্লামাল কুরআন। তিনি যে দয়ালু, তিনি রহমান, তিনি অসীম দয়ার অধিকারী। এর প্রথম নিদর্শন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। যদি কোরআন মানব জাতিকে যদি কোরআন না দিতেন, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। যদি মানুষ কোরআনের শিক্ষা না পেত, নবী রাসূলদের শিক্ষা না পেত, আপনি ভাববেন যে কোরআন তো এসেছে 1400 বছর যাবৎ। পৃথিবীর শেষ সূচনা লগ্ন থেকে কোরআনের শিক্ষা রয়েছে। সর্বপ্রথম যিনি মানুষ ছিলেন,
হযরত আদম আলাইহিস সালাম তিনি যে সহিফার শিক্ষা পৃথিবীবাসীকে দিয়েছেন সেটাও কোরআনের সারমর্ম। সব নবী রাসূলদের শিক্ষার জামে সারমর্ম সমষ্টি হচ্ছে কোরআন। এজন্য কোরআনের সূচনা সেই মানব জাতির আদিকাল থেকে এসেছে। এজন্য কোরআন নবী রাসূল যা শিক্ষা দিয়েছেন সেটা কোরআনের শিক্ষা, সেটা আসমানি কিতাবের শিক্ষা। সেটাকে যারা গ্রহণ করেছে এরা মানুষ হয়েছে। যদি সেটা না থাকতো তাহলে মানুষ আর জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এই জন্য দেখবেন যারা কোরআন থেকে দূরে, কিঞ্চিত দূরে চলে গেছে, পুরাপুরি যারা গেছেই মুসলিম হয়েও যারা দেখবেন কোরআন থেকে একটু দূরে চলে গেছে, এরা দেখবেন খুব দ্রুতই পশুর সাথে মিশে যায়। পশুর আচরণের সাথে তার আচরণটা দ্রুত মিশে যায়। এই জন্য কোরআন এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি যে দয়ালু, তিনি যে অসীম দয়ার অধিকারী, সেটার নিদর্শন হচ্ছে তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন। তো দেখুন আল্লাহ কোরআনের আয়াতের ধারাবাহিকতাটা। তিনি প্রথম বলছেন আল্লামাল কোরআন, এরপরে বলছেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? মানুষ যখন জন্ম নেয় তারপরে সে কোরআন পড়ে, তাই না? কিন্তু আল্লাহ বিষয়টা আগে বলেছেন। এর অর্থ হচ্ছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষার জন্য, এই জন্য কোরআনের কথাটা আগে বলেছেন। আর মানুষ কোরআন পড়ার জন্য তার বাক শক্তির প্রয়োজন, তাই না? আমরা যে কথা বলতেছি সেটা এই বাক শক্তি না থাকলে কি কোরআন পড়া যায়? এই জন্য কোরআনের আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তে শুধুমাত্র তিনি মানুষকে সৃষ্টি করেননি, তাকে তিনি বয়ান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। এই বাক শক্তিটা আল্লাহ দিছেনই কোরআন পড়ার জন্য। দুনিয়ার সব আপনি পড়তে পারেন, সব আপনি ভাষণ দিতে পারেন, বয়ান দিতে পারেন, বক্তৃতা দিতে পারেন, লেকচার দিতে পারেন, সব পারেন। কিন্তু মূল আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন, আপনাকে যে বাক শক্তি দিয়েছেন, এই যে 17টা মাখরাজ দিয়েছেন, সেটা কোরআন পড়ার জন্য। কোরআন পড়ার জন্য আল্লাহ আমাকে এত যোগ্যতা দিয়েছেন। আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টি শক্তি, আমার ব্রেন, আমার অন্তরাত্মা, আমার মুখমণ্ডল, আমার বাক শক্তি, সব কিছু আল্লাহ কোরআনের জন্য দিয়েছেন। এই জন্য কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি। এবং কোরআন যখন আমরা পরিত্যাগ করব, রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াল মিনাল মুজরিমিন। রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে হে রাসূল, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। দুনিয়ার চিরাচরিত রীতি হচ্ছে পৃথিবীতে পাপিষ্ঠদের একটি অংশকে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের দুশমন বানিয়ে দিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য আদুওয়ান দুশমন, মিনাল মুজরিমিন, পাপিষ্ঠদের মধ্য থেকে। পাপিষ্ঠদের সবাই কিন্তু নবী রাসূলদের বিরোধিতা করে না। নবী রাসূলদের বিরোধিতা করা, নবী রাসূলদেরকে নিয়ে গালামন্দ করা, কটূক্তি করা, এটা কাফির বলতে নবী রাসূলদের নিয়ে সমালোচনা করবে এরকম নয়। অথবা সে কোনো অন্য গুনাহগার হতে পারে, কিন্তু নবী রাসূলদেরকে নিয়ে নবী রাসূলদের বিরুদ্ধচারণ করবে বা নবী রাসূলদেরকে দুশমন ভাববে, সেটা কিন্তু সবাই করে না। এই জন্য আল্লাহ মিন শব্দ ব্যবহার করছেন। মুজরিম, মুজরিমিন মানে পাপিষ্ঠ। আর এখানে বলছেন মিনাল, মিন তাবিইজিয়া তাকলিলিয়া, কতক মানুষ, কতক পাপিষ্ঠ, এরা রাসূলদের কি করে দুশমন হয়। এই জন্য বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ বলেন এটাই চিরাচরিত নিয়ম, পাপিষ্ঠদের মধ্য থেকে কতক পাপিষ্ঠকে আল্লাহ নবী রাসূলদের দুশমনে পরিণত করেন। এরা দুশমনি করেই যায়। অতএব হে নবী, যারা আপনাকে কোরআন নিয়ে মানে কটূক্তি করে, আসাতিরুল আউয়ালিন বলে যে পূর্বেকার যুগের গল্প কাহিনী, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো রচনা করে নিয়ে এসেছেন, এই সব শুনে আপনি মনক্ষুণ্ণ হবেন না। পাপিষ্ঠদের কিছু মানুষ যুগে যুগে সমস্ত নবী রাসূলদের দুশমনি করেছে, এটা কোনো নতুন কিছু বিষয় নয়। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, হাদি হিসাবে, পথপ্রদর্শক হিসাবে আপনার রবই আপনার জন্য যথেষ্ট। ওয়া নাসীরান,
এবং সাহায্যকারী হিসেবে। আল্লাহ আপনাকে পথ প্রদর্শন করবেন, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসবে, আর সাহায্য কার কাছ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। 31টা আয়াত এই পর্যন্ত আমরা 4 জুমাতে সূরা আল ফুরকানের 31খানা আয়াত আলোচনা করলাম। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 77। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব, ওই সূরা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিনকে আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ে নেই।